নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে কিন্তু 19 নম্বর দিন। চলো দেখে নাও তোমরা আজকের সারা দিনের রুটিন ভিডিওটি। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার সাথে সাথে আমার বড় আজকে কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তাই ওকে বললাম আমি একটু গরম জলটা খাই, তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও। এখানে এখন আমি সকালবেলা আমার গরম জলটা খাওয়ার পরে রান্নাঘরে আজকে রান্না বান্না করতে চলে এসেছি। সকালবেলার আমার ব্রেকফাস্ট আর আমার বরের দুপুরবেলাকার টিফিন দুটোই আমি একসাথে করে নেব। দেখো কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়েছি আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওখানে আমি সাইডে কিন্তু আগে থেকেই মটরটাকে সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আজকে আমি মটরের সবজি বানাবো। তো দেখো আমি খুবই অল্প মশলা আর তেলে কিন্তু রান্নাটা করি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু রান্না বান্নাগুলো শেয়ার করি। আর হালকা একটু আদাটাকে বেটে দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম হালকা একটুখানি জিরে গুঁড়ো আর হালকা একটুখানি ধনে গুঁড়ো পাউডার। ব্যাস, এটাই হচ্ছে আজকের আমার মশলা। তো তোমরা দেখতেই পাচ্ছ তেল না দেওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদমই কম খাওয়াটাই ভালো আর তেলটা একটু বেছে খাওয়ার চেষ্টা করবে, মানে একটু তেলটা দেখে শুনে খাবে যে তোমাদের কোনটা সুবিধা হয়। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ হয়, যেগুলো হেলদি সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তবে তোমরা একটু দেখে নেবে, যদি তোমাদের মানে সামর্থ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা একটু ভালো দেখে তেল কিনে খাবে। ঠিক আছে, রান্নাবান্নার যেই তেলটা হয় যেটাতে কোনো ক্ষতি হয় না। এরপর আমি মশলাটা কষানোর পরে মটরটা আমি দিয়ে দিলাম। এবারে মটরটা আমার হালকা মানে পুরো জলটা শুকিয়ে নিয়ে এই দেখো আমার আজকের ব্রেকফাস্ট আর আমার বরের জন্য কিন্তু টিফিনে আমি এটাই দিয়েছি। তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে সকালে আমার বর আর ব্রেকফাস্ট করলো না, ও বিস্কুট আর চাই খেলো। আর এখানে আমার গ্রিন টি, এটাকে কেউ রচা ভাববে না, ঠিক আছে, ওটা গ্রিন টি। আর এখানে আমি এখন সকালবেলাকার ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, মানে সকাল 9টার সময়। 9টার মধ্যে মানে 9:30টার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা করার চেষ্টা করবে। আর তারপরে আমার বর এখানে অফিসও চলে গেল, ওকে আমি টাটা দিয়ে দিলাম। আর এরপর আজকে হচ্ছে আমার ওয়ার্কআউটে থাকছে কিন্তু জুম্বা। এই জুম্বা ডান্সটা একটু অন্যরকম হচ্ছে, মানে এটা আমি একটা মানে নতুন লেটেস্ট আপডেট করেছে একজনের ভিডিও দেখে। তো আমি জুম্বা করি, তো উনি দেখলাম এটা 9 দিন আগে আপলোড করেছে। দেন এটা একটু দেখলাম একটু অন্যরকম, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাই আমাকে তো ফানি লাগছে প্রচন্ড। দেখো এই জুম্বা ডান্স করতে কিন্তু ফানিও লাগে আর প্রচুর মানে কাজও হয়, কিন্তু রোজ না করাটাই ভালো, কারণ এটা পুরো ফুল বডি, দেখতেই পাচ্ছ ফুল বডির ওয়ার্কআউট হচ্ছে। তো এটা রোজ না করলেও কিন্তু হয়, সপ্তাহে একদিন করলেই কিন্তু কাফি। আমি যেমন সপ্তাহে একদিন করি আর সেটা হচ্ছে শুক্রবার। তো আমি কিন্তু সপ্তাহে একদিনই জুম্বা ডান্স করি। তোমরা এবারে তোমাদের রুটিন অনুযায়ী কিন্তু জিনিসটা সেট করে নেবে, ঠিক আছে। আমি যেরকম একটা সেট করে নিয়েছি, চার্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকের জুম্বা ডান্স কিন্তু আমার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি মানে জুম্বা ডান্স করে। আর ওপরে পাখাও আমি চালিয়ে নিয়েছিলাম, বাট পাখাটা কিন্তু একদমই হালকা, মানে খুব স্লো চালিয়ে রেখেছি। ফুল চালিয়ে রাখলে হবে না। আবার কি হয় বলতো, আমি পুরো দরজা জানালা সব বন্ধ করে যেহেতু ওয়ার্কআউট করি, তাই আমাকে ফ্যানটা চালাতেই হয়। আর তারপরে ওয়ার্কআউটের পরে কিন্তু একটু কিছু খেতেই হবে, ঠিক আছে। তোমাদের ঘরে যা থাকবে তোমরা কিন্তু একটু কিছু মানে খাবে, যতই তুমি সকালবেলা ব্রেকফাস্ট করো না কেন। আমি তাই মাখনা ছিল, মাখনা খেয়ে নিয়েছি। এরপর দুপুরবেলাকার রান্নাটাও আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। এখানে দেখো আবারও কড়াইতে আমি সেম হালকা মতনই তেল দিয়ে দিলাম আর এখানে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি কোন তেল ব্যবহার করি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো তোমরা আরেকবার চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো বা আমি আরো একবার দিয়ে দেব। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে এরপর এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। আজকে আমি রান্না করব হচ্ছে মুগ ডালের ভেজিটেবলস ডাল আর কি। তো মুগ ডাল দিয়ে ভেজিটেবলস ডাল করব আর কি। তো এরপর আমি এখানে সবজি দিয়ে দিয়েছি, সেখানে গাজর দিয়েছি কুচিয়ে, গাজরটাকে একটু হালকা ভেজে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে বিনসটা। আর বিনসটাও দিয়ে তারপর আমি একটু ভেজে নেব। সব উপকরণগুলো একসাথে অনেকক্ষণ একটু ভেজে নেব। আর তেলের পরিমাণটা তোমরা বুঝতেই পারছো যে কতটা তেল দিচ্ছি। তো আমি বলবো দিনে মানে 2 থেকে 3 চামচের বেশি কিন্তু তেল কিন্তু খাওয়া চলবে না। এরপর আমি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর এর মধ্যে আমি কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে থাকছে শুধু নুন আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো হলুদ। ব্যাস এটাই দেবো, আর কিছুই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব না। এরপর ভালো করে ভেজে নেব সব উপকরণগুলোকে।
তারপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দেবো। তো অনেকক্ষণ ভাজার পর আমি ডালটা কিন্তু দিয়ে দিলাম, আর ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে আর কি। এরপর এর মধ্যে আমি হালকা একটু জল দিয়েছিলাম, আর তারপরে এই যে দেখো ফুটিয়েছি। না ফোটালে তো ধরো সবজিগুলো সেদ্ধ হবে না, তো অনেকক্ষণ কিন্তু আমি ফুটিয়েছি এইভাবে দেখো। আর এত টেস্টি হয় সত্যি, তোমরাও কিন্তু বাড়িতে এরকম ভেজিটেবলস ডাল করে খাবে। আর তারপর লাস্টে আমি একটু আদা বাটা আর অল্প একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি নামিয়ে দিয়েছি, মানে তারপরেও একটুখানি ফুটিয়েছি, দেন তারপরে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। তো এটাই আজকের ভেজিটেবল ডাল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও বাড়িতে এরকমভাবে ডাল করে খেতে পারো মাঝে মধ্যে, কারণ সবসময় একঘেয়ে ডাল কিন্তু একটা কেমন লাগে দেখবে, একটু অন্যরকম হলে ভালো লাগে। তো দেওয়ার পর আমি এই যে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে ভেজিটেবলস ডাল। আর এখানে আজকে আমি করবো ঝিঙে বাটা। তো ঝিঙে বাটার পদ্ধতিটা তোমাদেরকে দেখাই। এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করবো। ছোকলা ছাড়ানোর কোনোই দরকার নেই, তোমরা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবে, 3 থেকে 4 কুয়ো এরকম রসুন দিয়ে দেবে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে, আমার মতে ঝালটা বেশি না খাওয়াই ভালো। আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, আর এরপর এগুলোকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এই দেখো একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবে, খুবই মিহি করে বানাবে, তাহলে কিন্তু টেস্ট হবে। আর এখানে আমি তারপরে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি অল্প পরিমাণে আবারও তেল দিয়ে দেব। আর তেলটা দেওয়ার পর একটু গরম হলেই কিন্তু আমি ওই পেস্ট করে রাখা ঝিঙের বাটাটাকে আর কি দিয়ে দেব। আর তারপরে এটাকে ভালো করে এইভাবে নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লে কিন্তু লেগে যাবে। আর তারপরে আমি এর মধ্যে নুন আর একটু পরিমাণে হলুদ, ব্যাস এটাই, হলুদ গুঁড়ো আর নুন আর কি, এই দুটোই আমি দেবো। আর এর মধ্যে আমার কিছুই যাবে না, কোনো মশলাই যাবে না। এরপর শুধুমাত্র এরকম নাড়তেই থাকতে হবে। একটু এটার কষ্ট এটাই যে শুধু নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লেই কিন্তু এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না যে এরকম শুকিয়ে আসছে। তো শুকিয়ে এলে এরকম কড়াইতে মানে খুন্তিতে লেগে গেলে কিন্তু বুঝে যাবে যে তোমার এই জিনিসটা হয়ে গেছে। তো আমার এখানে হয়ে গেছে এটা বানানো, আর খেতে কিন্তু গরম ভাতের সাথে হেভি লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ঝিঙে টিঙে এরকম আনো কোনো সময়। এটা কিন্তু অনেক বেশি ঝিঙের প্রয়োজন হয় না, অর্ধেক ঝিঙে দিয়ে কিন্তু অনেকটা হয়ে যায়। আর এখানে দেখো আজকের আমার এই যে লাঞ্চ। তো তোমাদের কেমন লাগলো ঝিঙে বাটা ভেজিটেবলস ডাল? আর আমার মা করেছিল এখানে একটা হচ্ছে ডাটা দিয়ে চচ্চড়ি করেছিল, ওটা মা করেছিল, ওইটা দেখানো হয়নি কারণ ওটা আমার বাড়িতে না, আমার দিদির বাড়িতে করেছিল। মা আমার জন্য একটুখানি নিয়ে এসেছিল। আর এখানে অনেকটা স্যালাড, দেখো স্যালাডে কিন্তু টমেটো, গাজর, শসা এই 3টে জিনিস কিন্তু রাখার চেষ্টা করবে। আর বাদ বাকি তোমরা যেটা খাবে সেটা তোমাদের উপর, কিন্তু আগে স্যালাডে ওই 3টে জিনিস কিন্তু রাখবে। খুব ভালো ওই 3টে জিনিস খাওয়া। আর আমি খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিই, কারণ খাওয়া চলাকালীন আমি কিন্তু একবারও জল খাই না, খাওয়ার আগেই জলটা খেয়ে নিই। আর তারপরে আমি এখানে এখন লাঞ্চটা করে নিচ্ছি। আর আমার লাঞ্চ করার টাইম হচ্ছে, আমি দেখো 1:30টার সময় খেতে বসি। তো আমার 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে খেতে আমি 1:30টার সময় বসি, কারণ 1টার সময় না আমি খেতে পারি না অত তাড়াতাড়ি। বাট খাওয়াটা খুবই ভালো 1টার মধ্যে খেয়ে নেওয়াটা। 1টার সময় খেতে বসলে 1:30 অবধি আরামসে খাওয়া হয়ে যায়। তো আমার দ্বারা হয় না, কারণ আমার অত তাড়াতাড়ি খিদে পায় না, যার কারণে আমার রুটিনটা একটু এরকম হয় যে আমি 1:30টার সময় খেতে বসি। আর এখানে দেখো আমি খাওয়া দাওয়ার পরে হাঁটি, যেটা তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই। একটু হাঁটলে খুবই ভালো শরীরের পক্ষে। দেখো আমি রেজাল্ট পাই বলে কিন্তু আমি রোজই হাঁটি ওই জন্য, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করবে একটুখানি হাঁটার, যাদের অনেক সময় হজমের প্রবলেম থাকে তাদের কিন্তু হজম হয়ে যায় খাবারটা। আর সবসময় খাবারের পরে কিন্তু শুয়ে বসে থাকাটা উচিত নয়, এটা সবার ক্ষেত্রেই, যারা ওজন কমাচ্ছ বা যারা ওজন কমাচ্ছ না তারাও। আর তারপরে আমি বিকেল বেলাতে এখানে হাঁটতে চলে যাচ্ছি। আজকে অনেকদিন পর আমরা হাঁটতে যাব হচ্ছে পার্কে। আর আজকে আমি একা যাচ্ছি না, দেখো আমার সাথে কিন্তু মা আর মনা দুজনকেই নিয়ে যাচ্ছি। আগে তো মনা যেত আমার সাথে, আজকে আমার মাকেও প্রথমবার নিয়ে যাচ্ছি পার্কে। তো এই দেখো এখানে এসে আমার কিন্তু হাঁটা হয়ে গেছে। আর এখন আমি করব হচ্ছে এই যে ব্যায়ামগুলো করব। এখানে দেখো অনেক রকমের ব্যায়াম আছে, তো এখানে এসেও কিন্তু এরকম এক্সারসাইজ হয়ে যায় আর কি বিকেল বেলাকার। তো এখানেও পুরো ফুল বডির এক্সারসাইজ করার মতো জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ আছে। আর এখানে কিন্তু অনেক বয়স্ক মহিলা, বয়স্ক ভদ্রলোক সবাই কিন্তু আসে এখানে হাঁটতে, এরকম ব্যায়াম করতে। তো তাই আমি তো এখানেই আসি, বাট আমার বাড়ির থেকে না একটু দূর হয়, দূর বলতে ওই 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। তোমাদেরকে তো এর আগে বলেইছি আমি ভিডিওতে অনেকগুলোই। তো এখানে আমি আর মনা মিলে দুজনে মিলে এরকম ব্যায়ামগুলো করছিলাম আর কি। তো এখানে আমার হয়ে গেছে ব্যায়াম করা, আর আমি তো পুরোই মানে ক্লান্ত হয়ে গেছি। আর তাই আমি কিন্তু বোতলে করে চিয়া সিডের জল নিয়ে এসেছিলাম, চিয়া সিড লেবু দিয়ে আর বিট নুন দিয়ে একটা শরবত বানিয়ে নিয়ে এসেছিলাম, যেটা খাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল। আর এখানে আমার মা বলছে চ আমিও
আমিও একটু করি, এরকম ব্যায়াম করাটা খুবই ভালো। আমি বলছি হ্যাঁ মা করো, খুব ভালো, বয়স্করা কিন্তু ওইরকম ব্যায়ামগুলো করে। তো আমার মা তো ফার্স্ট টাইম করলো, তাই একটু মা একটু নার্ভাস ছিল আর কি। তো এখানে অনেক খেলনারও জিনিস ছিল যেগুলো বাচ্চাদের খুবই ভালো জায়গা, দোলনা বলো আর এই যে এইগুলো। তো ওই জন্য আমার মনেও একটুখানি এখানে এসে বেশ ভালো খেলতে পারে, বেশ ওর ভালো মজা লাগে। আমাদের ওখানে তো সবসময় ধরো পায় না, যেটা আমাদের আসল বাড়ি সেখানে। আর দেখো আমরা তারপর বাড়ি ফিরে কিন্তু সবাই দুটো করে পাউরুটি খেয়েছি। আর আমি পাউরুটিতে আজকে কিন্তু বাটার লাগিয়ে পাউরুটিটাকে সেকেছি। তো রোজ রোজ খাওয়া তো ভালো না, এক একদিন চলে। তো আমি তারপর রাতেবেলা ডিনার নিয়ে একেবারে চলে এলাম। আজকে ছোলার ডাল করেছি রাতেবেলা, তাও আবার ডিম দিয়ে, জানো তো দারুণ হয়েছিল। আমি প্রথমবার ছোলার ডাল ডিম দিয়ে করলাম। তো ছোলার ডালটা ডিম দিয়ে করেছি, আমার বর্তে বলেছে হেভি হয়েছে। তো তাদেরকে আর দেখানো হলো না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি আর একবার যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর করেছিলাম একটুখানি লাউ ঘন্ট, তো সেটাও নিয়ে নিয়েছি, আর একটা রুটি আর স্যালাড। আর এরপর আমি খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন মেজে তারপরে সমস্ত কিছু করে কাজবাজ করে কিছু মানে 5 মিনিট 10 মিনিট ওরকম সব কাজবাজ করে একটু অপেক্ষা করে তারপরে কিন্তু আমি হাঁটতে এসেছি। দেখো খাওয়ার পরেই কিন্তু হাঁটতে চলে আসবে না, ঠিক আছে? খেয়ে একটুখানি ওয়েট করে যাবে, 5 মিনিটের মতন একটু ওয়েট করবে, তারপরে কিন্তু হাঁটবে। তো আজকে আমার এটাই ছিল রুটিন আজকের দিনে, সারা দিন পুরো সকাল থেকে রাত পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে একটা জানিও। একজন আমাকে কমেন্ট করেছো যে তোমার ভিডিওতে আমার নামটা নিও, তো তার নাম হচ্ছে আন্না। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমাকে বোন। এরপর এরকমই ভালোবাসা দিও আমার ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন বোন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কি এখন ওজন কমাচ্ছি না আগে কমিয়ে এখন ভিডিও ছাড়ছি। না বোন, আমি এখন ওজন কমাচ্ছি। মানে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু কালকের ভিডিও, এই যে আজকে পোস্ট করছি, আবার আজকের ভিডিও কালকে পোস্ট করবো আর কি। তো আগের থেকে নয়, এখন থেকেই। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এভাবেই পাশে থাকো এটাই বলবো। পরের দিনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই।